বেলা বাড়ার সাথে সাথেই কোনো সেন্টার থেকে বিভিন্ন ধরনের খারাপ সংবাদ আসতে থাকে। তার মধ্যে এখন থেকে আধা ঘন্টা আগে চুনাঘাটা আমার নিজের এলাকায় সেন্টারে তারা একটা সৃষ্টি করার জন্য সমস্যা সৃষ্টি করে ভোট যাতে স্লো কাস্টিং হয় এর জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির শুরু করছে। যেমন এক মহিলা ভোট দিতে আসছে, ভোট কেন্দ্রে ঢুকেই সে অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট অফিসের সামনে গিয়ে বলতেছে বাইরে এসে আমার ভোট বলে দেওয়া হয়ে গেছে। এটা পূর্ব পরিকল্পিত প্ল্যান। এরপরে ওরা সাথে সাথে হ্রাস করছে, আস্তে আস্তে লোকজন বাড়ছে, পরে দেখা গেল সে ভোটই দেয় নাই, তার ভোট প্রশাসন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু এটাকে কেন্দ্র করে তারা সেখানে এখনো লবিং করতেছে এবং বিভিন্ন এলাকা থেকে তাদের সমর্থকদেরকে আইনে জড়ো করতেছে ওখানে। এই প্রশ্ন জানানো হয়েছে, পুলিশ প্রশাসন চেষ্টা করছে, আমরা ঊর্ধ্বতন প্রশাসনের কাছেও জিনিসটা নলেজ দিয়েছি, কিন্তু সময় লাগতেছে। টিএনও সাহেবকেও বলা হয়েছে এইমাত্র, কিন্তু এটা একটা সময় বেশি নিচ্ছে। সময় বেশি নিলে স্বাভাবিকভাবেই ভোট সচলতা ধীর হয়ে যাবে, হয়তো এক পর্যায়ে বন্ধই থাকবে কিছুক্ষণ। এই জন্য ওদের যে পলিসি সেটা ছিল স্লো করতে পারলে, যেহেতু আমার নিজস্ব এলাকা, ভোট কাস্টিং কম হবে, কম হলে তাদের লাভ বেশি হবে, এই চিন্তায় তারা এই কাজটা করছে বলে আমি মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, কারণ জনগণের মধ্যে যে উৎসাহ দেবনা দাঁড়িপাল্লার ব্যাপারে আমি দেখেছি বা সবাই লক্ষ্য করেছেন, তাতে বিজয় আমাদের সুনিশ্চিত, বিপুল ভোট ইনশাআল্লাহ আমরা বিজয় করব। সকাল থেকে 10টা পর্যন্ত ভোটের অবস্থা শান্তই ছিল, মাঠের অবস্থা। আমি এক জায়গায় বলেছিলামও সাংবাদিকদের কাছে যে না, আমরা যে লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছিলাম সেই ধরনের আছে, তবে একটু স্লো। কিন্তু তারপর থেকেই বিভিন্ন এলাকায়, যেমন চরমাধবদিয়া, বাকিগঞ্জ সেন্টারে একটু গোলমাল হয়েছে, তারপরে এখানেও একটা শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে কিছুটা তারা আস্তে আস্তে মার মুখে উঠতেছিল আমার ধারণা। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখনো করছি, তারা যদি এই সমস্ত বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সিচুয়েশন অ্যাগ্রাভেট করার সম্ভাবনা আছে।